ও তো এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাব আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। আমার কে প্রশ্ন করছে আমি জানি না, বাকি তৃণমূল আর বিজেপি কি করে, এরা তো একে অপরের জড়ুয়া ভাই। এদের মধ্যে কি হয় না হয় আমি কি করে বলবো? জড়ুয়া ভাইদের মধ্যে মজা ইয়ার্কি ফাজলামি হতেই পারে। মুখ্যমন্ত্রী সব জানে এবং মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন মদতেই পাহাড়, জঙ্গল, নদী, নালা, জমি সব দখল হয়ে যাচ্ছে। এ বাংলার আপনারা যেসব দুর্নীতি বাইরে দেখছেন, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, রেশন দুর্নীতি, এ সবকে ছাড়িয়ে যাবে এ বাংলার জমি দুর্নীতি। জমির চরিত্র বদলে, জমির শ্রেণী বদলে, চাষের জমিকে ব্যবসায়িক জমিতে রূপান্তরিত করে, জঙ্গলের জমিকে কমার্শিয়াল ল্যান্ডে রূপান্তরিত করে এ বাংলা জুড়ে জমি লুট চলছে। এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্নীতি, জমি দুর্নীতি। এবং যে জমি দুর্নীতির মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জির অধীনে পুলিশ, স্বাস্থ্য, জমি, যেখানে যেখানে মমতা ব্যানার্জির নেতৃত্ব, যেখানে যেখানে মমতা ব্যানার্জির মন্ত্রক দেখা যায়, সেখানে কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর ধরনের দুর্নীতি হচ্ছে। তার জন্য যে জঙ্গলে জন্তু জানোয়ার থাকার কথা, সেখানে রিসর্ট গড়ে উঠছে। কেউ কিছু জানে না। মুখ্যমন্ত্রী বলেন সন্দেশখালীতে কিছু ঘটলে 1 সেকেন্ডের মধ্যে আমি জানতে পারি। তো উত্তরবঙ্গে তো আপনি আরেকটা রাইটাস করেছেন, উত্তরায়ণ না কি করেছেন, তো উত্তরবঙ্গের খবর কি আপনার কাছে আসে না? সেখানে কি আপনি জানতেন না? এখন নাটক করছেন। যখন দেখছেন বেশি সোর সারাবা হয়ে গেছে, বেশি হল্লা হয়ে গেছে, তখন আপনি সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। একটা রিসর্টকে ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন? বলুন। এখনই তো মেয়রকে ঘাট ধাক্কা দিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। যেসব মেয়র আছে কর্পোরেশনের, সল্টলেক কর্পোরেশনের যারা দায়িত্বে আছে, সেগুলোকে সরাব আগে। তাদের গাফিলতি নয়, নোট খেয়ে, পয়সা খেয়ে সব কাজ হচ্ছে এগুলো। মানুষের জীবন নিয়ে, মানুষের গৃহ নিয়ে, আবাস নিয়ে, সর্বত্র এইভাবে মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ব্যস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা। যারা কর্পোরেশন চালায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? যারা প্ল্যান পাস করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? যারা প্রমোটার তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? গোটা কলকাতা আজ এই বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। রাতে ঘুমিয়ে আছেন, সকালে ঘর নিয়ে ভেঙে পড়বেন কিনা কেউ জানে না। রক্ত জল করা পয়সা দিয়ে ঘর বাড়ি কিনেছেন, সারা জীবনের মাথা গোজার ঠাঁই জোগাড় করেছেন। সেই মাথা গোজার ঠাঁই আজ আপনার মৃত্যুর কারণ হতে পারে। বাংলার রাজনীতিতে নয়া ট্রেন্ড হোক, আমরা তো চাই। সিবিআইরা কি করবে? সিবিআই এতদিন তো কিছু করতে পারেনি, এখন আর কোর্টে গিয়ে কি করবে? আমার কে প্রশ্ন করছে আমি জানি না, বাকি তৃণমূল আর বিজেপি কি করে, এরা তো একে অপরের জড়ুয়া ভাই। এদের মধ্যে কি হয় না হয় আমি কি করে বলবো? জড়ুয়া ভাইদের মধ্যে মজা ইয়ার্কি ফাজলামি হতেই পারে। খুব অন্যায় হচ্ছে এটা। একটা অত বড় একটা আর্টিস্ট, তাকে এইভাবে আক্রমণের শিকার হতে হলো। যাদের সরকার তারা জবাব দিক, যাদের সরকার তারা জবাব না দিয়ে যেন মনে হচ্ছে সৈফ আলী খান নিজে ছুরি খেয়ে অন্যায় করেছে।
দেখুন, আজকে সব থেকে ভালো লাগে কি জানেন? যে ভারতবর্ষে প্রতি মুহূর্তে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি হচ্ছে, সেই ভারতবর্ষে সইফ আলী খান, ক্রিকেটার পাতাউদির ছেলে, তাকে বাঁচাতে ভজন সিং এগিয়ে আসছে। আর ভজন সিংয়ের সঙ্গে সইফ আলী খানের একটা নতুন আত্মীয়তার সম্পর্ক হচ্ছে, কারণ সেদিন রাত্রে ভজন সিং সইফ আলী খানকে রক্ষা করতে সহযোগিতা করেছেন। এই ভারতবর্ষটাকে বাঁচিয়ে রাখুন, সমালোচনা না করে এই ভারতবর্ষ তৈরি করুন। সইফ আলী খান আজকে আক্রান্ত, তার জন্য সব থেকে বড় ব্যর্থতা বোম্বের প্রশাসনের। সেই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য সইফ আলী খানই যেন অপরাধ করেছে এরকম একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটার থেকে লজ্জার কিছু নেই। আর কালকে আবার আরেকটা কথা বলবে, এসব কথা কোনো না, স্থায়িত্ব নেই। চিন্তা করার কারণে কালকে আরেকটা কথা বলবে। দিদি আছে বলে সবাই আসে, কেউ কারো কোনো ক্ষমতা আছে বলার তৃণমূলের নেতা নেত্রীদের যে দিদি আছে বলে আমি নেই, বা দিদি নেই বলে আমি আছি? দিদি আছে, সবাই আছে, দিদির দৌড়াধপা করে খাচ্ছে, তাই তো কথা বলবেই। স্তুতি ছাড়া তৃণমূল দলের টিকে থাকা যাবে না। দিদিকে এখনো মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না, এই বাবার ভাগ্যি আমাদের। একদম ঠিক। ভারতবর্ষের রেলের অবস্থা খুব খারাপ। হাজার হাজার পথ শূন্য পড়ে আছে, যেখানে নিয়োগ হচ্ছে না। ফলে রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে যাত্রী পরিষেবায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আপনারা দেখলেন জলগাঁওয়ে ট্রেন থেকে নেমে আরেকটা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে কতগুলো মানুষের প্রাণ চলে গেল, একটা গুজবের কারণে। আগুন লেগেছে বলে গুজব, সে গুজবের হাত থেকে বাঁচতে মানুষ রাস্তায় নেমে গেল, তাদের উপর দিয়ে ট্রেন চলে গেল, মানুষের মৃত্যু হলো। কোথায় চলেছে এই ভারতবর্ষের রেলের ব্যবস্থা দেখুন। দেখুন, তথ্য প্রমাণ লোপাট যা করার তো পুলিশ, কলকাতার পুলিশ করেই দিয়েছে। সেই তথ্য প্রমাণ লোপাট করার কাহিনীটাকে সিবিআই মেনে নিল, এইটাই দুর্ভাগ্যের। তথ্য প্রমাণ লোপাট করেছে সেটা আমরা জানি, কিন্তু সেই লোপাটটাকে সিবিআই স্বীকৃতি দিচ্ছে কেন? সিবিআই তাদের চার্জশিটে সেই তথ্য প্রমাণ লোপাটটাকে স্বীকৃতি দিচ্ছে কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করার কথা সুপ্রিম কোর্টেও বলে এসেছিল সিবিআই, কই এখনো তো দেয়নি। এগুলো সব মানুষের চাপে, জনতার চাপে হচ্ছে। এগুলো জনতার চাপে সিবিআই বাপ করছে। এখন দেখবে তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করার? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল? দিদি কিছু বলবে না এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসেছে, তখন বলবে বাংলা এগুলো মানবো না আমি। এখানটাই মাফিয়াগিরি চলবে না। গোটা বাংলা জুড়ে আপনার দল, আপনার দলের মস্তানরা, তারা মাফিয়ারা চালাচ্ছে। ভালো তো, মহিলাদের সুযোগ দেওয়া তো উচিত। আমি মুর্শিদাবাদ জেলায় সিদ্দিকা বেগমকে প্রথম জেলা সভাধিপতি করেছিলাম, বামেদের আমলেই করেছিলাম।